তো আপনাদের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরতেছে, খাদান নাকি দরদ, দরদ নাকি খাদান? তো ফাইনালি আজকে জানতে পারবেন না এই ভিডিওটাতে যে দরদ আগে আছে না খাদান আগে আছে। বাংলার সুপারস্টার শাকিব খান নাকি দরদ নিয়ে আসতেছে, আর আমাদের ইন্ডিয়ার মানে আমাদের কলকাতার হিরো যাকে সুপারস্টার এদিকে দেব খাদান নিয়ে আসতেছে। তো কে ফার্স্ট হতে পারে এই ভিডিওতে জানতে পারবেন। প্রথমে আমি একটু বলতে চাই অল্প করে। তো খাদানের কথা যদি বলি, খাদান আমাদের দেব হিরো, আর এখনও নায়িকার খোঁজ পাওয়া যায়নি নায়িকা কে হতে পারে। অবশ্য এখনও ভিলেনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন পর্যন্ত একটা টিজার আসছে, তাতে বুঝতে পারছি আমরা যে এখনও কিছু ওরকম আপডেট আসেনি। তাও তোমাদের বলতেছি জিনিসটা, যেমন যিশু থাকতে পারে। আর এদিকে একটা খেলা খেলেছে, এদিকে যে দরদ যে মুভিটা আসতেছে সেটা নাকি মানে গুন্ডার চরিত্রে কাজ করতেছেন নাকি যিশু। এদিকে যিশুও কিন্তু অবশ্যই কিন্তু খাদানে আছে। তো এটা নিয়ে কিন্তু একটা মাতপালা কিন্তু ওটা অন্যরকম হতে চলেছে জিনিসটা নিয়ে। এদিকে দরদের কথা যদি বলি, দরদে কিন্তু ভিলেন হিসেবে কাজ করতেছে যিশু, আর এদিকে কাজ করতেছে নিশার কিন্তু বাংলাদেশেরই একটা বড় মস্ত একটা মানে ভিলেনের অভিনয় পালন করতেছে বা এখন পর্যন্ত করে। তো এটা কিন্তু থাকতে পারে। এবং কি একটা জিনিস বলে দিই, টিজার দুইটা কিন্তু লঞ্চ হয়েছে বর্তমানে। টিজারের দিক দিয়ে যদি আমরা দেখে যাই তাহলে কিন্তু ভিউজ বর্তমানে কিন্তু শাকিব খানের বেটার একটু আছে খাদানের থেকে। তো যাই হোক, খাদানের কিন্তু আর অ্যাকশনের কথা যদি বলি, তোমাদের খাদানের অ্যাকশন মানে টিজারের অ্যাকশন কিন্তু ভরপুর ফ্যান্ড নিয়ে ব্যস্ত আছে বলে কী মনে করেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। তো এই টাইপের রিলেটেড একটা ডায়লগ, তো ভালো জিনিস। আর এদিকে তোমাদের শাকিব খানের কথা যদি বলি তাহলে কিন্তু একটা টিজার মুক্তি পেয়েছে, আর টিজারটাতে কিন্তু প্রচুর একটা অন্যরকম বিষয়, যেহেতু বউকে একটা ভালো রাখার বিষয়, সবাইকে একদম খাস তো এরকম একটা বিষয়। যাই হোক, সবাইকে মেরে ফেলতেছে। আমি প্রথমে বলেছিলাম যে এই যে তোমাদের শাকিব খানের যে দরদ আছে, দরদে কিন্তু একটু করে হিন্দি একটা মুভি ছিল, আমি নামটা মনে নেই ঠিক, ওই টাইপের রিলেটেড একটু করে করতেছে। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। একটু কপি হতে পারে, তার জন্য কোনো ব্যাপার না। মেন হচ্ছে টপিকটা আমাদের কী বলতে চাচ্ছি আমরা আজকে, টপিকটা হচ্ছে যে কে আগে সেরা আছে সেটাই বলবো, বেশি না কথা বলি। তো লুকের কথা যদি আমরা আসি, তো দেবের লুক যদি আমরা দেখি, একটা কিন্তু ভয়ঙ্কর অভিনয় দিতে চাইছিল, মানে দিচ্ছে এখন পর্যন্ত। একটা রাত মানে যে পোস্টালগুলো আসছে বর্তমানে, লাল মানে সাদা একটা টি শার্টের মধ্যে একটা রক্তর একটা ওয়াইপ যে ছিল, একটা টেক্সচার, একটা মানে অন্যরকম বিষয় ছিল। মানে আমরা প্রথম থেকে বুঝতে পারছি একদম ধামাকাদার হবে, মানে অ্যাকশানে ভরপুর, যেটা একদম কয়লার খনি নিয়ে। যেহেতু খাদান মানে হচ্ছে কয়লা হচ্ছে খাদান মানে খুঁড়ানে, মানে ওরকম একটা বিষয়। যাই হোক, এখনকার তোমাদের বলতে চাই, এই যে আমাদের দরদে কিন্তু ওরকম টিজার আমরা দেখতে পেয়েছিলাম বর্তমানে। এই টিজার বলতে পোস্টাল দেখতে পেয়েছি, কিন্তু একটা মানে একটা সেট একটা পোস্টাল, এখন পর্যন্ত ধামাকাদার একটা পোস্টাল দেয়নি বা অ্যাকশন হতে পারেনি। আমরা যতটা সম্ভাবনা মানে বুঝতে পারছি জিনিসটা, যে অ্যাকশন ভরপুর হয়ে চলে। যেমন কি তুফান আসছিল আমাদের খাদানের, আর তুফান আসছিল আমাদের শাকিব খানের। তো তুফানে কিন্তু ভরপুর একটা মানে অ্যাকশন ছিল দৃশ্য। তো এটা নাকি বাংলাদেশের সবথেকে বাজেটফুল একটা মুভি হতে চলেছে, মানে এই যে তোমাদের দরদ, কেমন কি 15 কোটি বাজেটের একটা মুভি হতে চলেছে, সব থেকে বেশি বড় বাজেটের, এবং শুটিংগুলো বাইরে করা হচ্ছে। তো যাই হোক, ওটা বিষয় না আমাদের। আর এদিকে খাদানের কথা যদি বলি, খাদান কিন্তু শুটিং বর্তমানে আমাদের ইন্ডিয়ায় করা হয়েছে। একটা কয়লার খনি নিয়ে, মানে কেজিএফে যেভাবে একটা সোনার খনি ছিল, সেইভাবে কিন্তু খাদানে কিন্তু করা হচ্ছে জিনিসগুলো। তো যাই হোক, একটু করে কপি কিন্তু বলতেছে অন্য মানে অডিয়েন্সগুলো। তো ওরকম কোনো বিষয় না, কপি কোনো না। এখনকার মার্কেটটা ওই টাইপের, যেহেতু এখনকার কম্পিটিশন সবারে হাই লেভেলের। কিরকম তোমাদের যদি বলতে চাই একটা জিনিস, যে মানে একটু উঁচু লেভেলের মুভিগুলো, মানে গরিব থেকে বড় লোক, এই টাইপের মুভিগুলো কিন্তু মার্কেট করতেছে, অবশ্য একদম ধামাকাদার মার্কেট করতেছে। তো তার জন্য কোনো টেনশনের বিষয় না, ওটা একটু করে কপি হলেও কোনো ব্যাপার না, আমরা চালিয়ে নেবো জিনিসটা। তো যাই হোক, এখন মেন পয়েন্টে আসতেছি, কে বেশি সেরা। যাই হোক গাইস, সেরা এখন কে? তো আমি বলতে চাই একটা জিনিস, সেরা কিন্তু কেউ নাই, সেরা হচ্ছে আমরা। কেন বললাম এই কথাটা? বলার রিজন আছে অনেকগুলো। যাই হোক, ওটা বিষয় না। আমাদের বাংলার ছেলে, আমি কলকাতা থেকে বসবাস করি, বাংলার ছেলে আমাদের দেব, ঠিক আছে। এদিকে আমাদের শাকিব খান স্টার, মানে হচ্ছে বাংলাদেশের নায়কের মধ্যে সেরা একটা স্টার। তো যাই হোক, সবার মনে কিন্তু সব কিন্তু লাগিয়ে আছে। ওদের থেকে যদি ভিডিও আমাদের দেখে ওরা ওদিকে ভাবতেছে, এদের থেকে যদি আমরা ভিডিও দেখি তো আমরা এদের কথা ভাববো, কিন্তু ওরকম কোনো বিষয় না। শাকিব খান আর দেবের কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো, কিন্তু আমরা ডিসাইড করনেওয়ালা, এটা আমরা কেন ডিসাইড করবো যে কে ভালো কে খারাপ? যাই হোক, আমি নিশ্চয়ই মনে বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পারে, আরেকবার তোমাদের বলতে চাই একটা জিনিস, যে আমরা এখনকার একটা স্টোরির মাধ্যমে তোমাদের বুঝতে চাচ্ছি। আমরা একটা রাজমিস্ত্রির কাজ করতেছি, এদিকে আমি আর আমার ভাই রাজমিস্ত্রির কাজ করতেছি, ঠিক আছে। কথাটা ভালো করে শুনুন। আমার ভাইও হেড মিস্ত্রি, আমিও হেড মিস্ত্রি।
ঠিক আছে, কিন্তু কাজের যে একটা রেষারেষি বিষয় থাকবে কিন্তু অবশ্য, যত ভাই হয়ে যাক যত কিছু হয়ে যাক, একটা রেষারেষি বিষয় একই ফিল্ডে যখন কাজ করবেন একটু করে রেষারেষি থাকবে। যেহেতু ওই কাজটা কিন্তু ওর কাজটা যদি আমি পেতাম বা আমার কাজটা যদি আমি ওর কাজটা যদি আমি পেতাম, তো এরকম একটা বিষয় রেষারেষি থাকবে, বা ওর থেকে আমাকে বেটার করতে হবে। একটা যদি দেয়াল করি আমি, দেয়ালটা ওর থেকে আমাকে বেটার করতে হবে, হ্যাঁ ওরকম একটা বিষয়। তো রেষারেষি কাজে থাকবেই, এক ফিল্ডে যখন কাজ করে রেষারেষি থাকবে ভাই। কিন্তু তা বলে কিন্তু আমরা সম্পর্ক নষ্ট করে দেবো, তা বলে কিন্তু কাজের জন্য আমরা সম্পর্ক কীভাবে করে দেবো বা এ ভালো এ খারাপ, এরকম কোনো বিষয় না। সবাই ভালো করার চেষ্টা করতেছে। বাংলার ছেলে আমাদের দেবকেও আগে যাওয়ার উচিত। হ্যাঁ, এদিকে আমাদের শাকিব খান স্টার, ওকেও আগে যাওয়া উচিত। কেন? যে ওদিকে ওর ওর ফিল্ডে বাজাচ্ছে, এদিকে ওর ফিল্ডে বাজাচ্ছে, কিন্তু আমাদের কোনো রেষারেষি করার দরকার নেই এই জিনিসগুলো, যে কে ভালো কে খারাপ। খাদানা যে খাদানার জায়গা, দূরত আসছে দূরতের জায়গা, বাস আমরা দেখার কাম দেখবো। আমরা কোনো ওগুলা মাইন্ডে নিব না কে ভালো কে খারাপ। যাই হোক, তোমাদের বুঝতে পেরেছি মনে হয়। তো এই রিলেটেড ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন, ফেসবুক পেজটাকে হলে নিশ্চয়ই ফলো করে দেবেন। তো যাই হোক, আমি করছি ন্যাচারালি শ্যুট, কেন তোমাদের ভালো করে বোঝানোর জন্য। আর ন্যাচারালি শ্যুট করা মানে ফিলিংসে আলাদা। আর এদিকে আমাদের ক্ষেত বাড়ি, তোমাদের যদি বলতে চাই একটু, এটা ব্লগ তো আমি করতেছি না, তো ক্ষেত বাড়ি আমাদের ক্ষেতও বড়ো হয়ে গেল, কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে না। এদিকে ধান বড়ো হয়ে যাচ্ছে কিন্তু চ্যানেল আমাদের বাড়তেছে না, কেন গাইস? আপনাদের সাপোর্ট এমার্জেন্সি দরকার। তো যাই হোক, ওরকম কোনো বিষয় না, মেলায় কিছু কথাবার্তা হয়ে গেলো, কথার যদি ভুল প্রান্ত থাকে তাহলে মাফ করে দেবেন। হ্যাঁ, তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, তখন সন্তুষ্ট চলো আপনার নতুন ঝাঁকানাকা একটা ভিডিওতে আবার দেখা হবে।